2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস পদের ব্যাপ্যতা এক্সট্রা ক্লাস। তো যারা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80 পেতে চাও, 2025 উচ্চ মাধ্যমিক দর্শন ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় থেকে সম্পূর্ণ টিউশন পড়তে চাও, তাহলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে শেয়ার করে দাও যাদের যাদের ফুল টিউশন দরকার, আর লাইক করবে। হ্যাঁ, এখানে পড়লে যেমন তুমি পাস করতে পারবে, এখানে করলে তুমি এখানে পড়লে আবার 100% ফুল মার্কসও পাবে। এখানে শুধু তোমাকে নোটস দেওয়া হয় না, কিভাবে লজিকটা হলো, কিভাবে এমসিকিউটা আসবে, কোনভাবে ঘুরিয়ে আসতে পারে, কোন নোটটা আসতে পারে, সমস্ত টিউশনটা পেয়ে যাবে। যেগুলো তোমার টাকার বিনিময়ে পড়তে হয় সেই পুরো টিউশনটাই আমার চ্যানেলে ফ্রিতে। তো অবশ্যই নিজে ক্লাস করো, সবাই শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও। তো চলো, পদের ব্যাপ্যতা না জানলে তোমরা কেন অনেকে যে মেসেজ করে বলছো স্যার আমরা ওই লজিকটা বুঝতে পারছি না, এই লজিকটা বুঝতে পারছি না। আরে পুরো টিউশনটা তো অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ যুক্তি থেকে আরও মূলদোষ 12টা অধ্যায় টিউশনের জন্যই তো আমার এই চ্যানেল। প্লেলিস্ট ভিজিট করো, অধ্যায় দুটো সব পেয়ে যাবে, সিরিয়ালি যা যা ক্লাস আছে। একটা কথা মনে রাখবে, যে কোনো লজিক যে অধ্যায়, সেটা তোমার বচন অধ্যায় হোক, বচনের বিরোধিতা, আমি এখন যে লজিকটা করাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি পদের ব্যাপ্যতার লজিকটা হচ্ছে পদের ব্যাপ্যতার অ্যাকচুয়ালি লজিকটা হচ্ছে বচন অধ্যায় থেকে। কিন্তু এই বচন অধ্যায় থেকে কি এই পদের ব্যাপ্যতা কি ওখানে কি সীমাবদ্ধ? আর কোথাও কাজে লাগবে না? নিরপেক্ষণের বৈধতা বিচার করতে গিয়ে পদের ব্যাপ্যতা না জানলে কখনো বৈধতা বিচার করতে পারবে না। তো আবর্তন বিবর্তনে ও বচনে আবর্তন সম্ভব নয় কেন? তো এগুলো জানতে গেলে তোমাদেরকে এই পদের ব্যাপ্যতা জানতে হবে। সঙ্গে শর্ট প্রশ্ন তো আছেই, হোঁচট তো খাবেই। তো পদের ব্যাপ্যতা ভালো করে বুঝে নাও। আরেকটা কথা বলছি, সিরিয়ালি যেভাবে বচন অধ্যায়, যুক্তি অধ্যায়, বচন অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ নয়, প্রাকল্পিক বৈকল্পিক, বুলীয় ভাষ্য, বেনচিত্র, ট্রুথ ফাংশন, যেভাবে আমার টিউশনটা চলছে একদম সিরিয়ালি, নোটস থেকে শুরু করে অধ্যায় ধরে যা যা যেভাবে পড়াচ্ছি, মাঝখানে ঢুকে কোনো লজিক করতে যাবে না, না হলে মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে? তো এটা বুঝে নাও। বাকি ফুল টিউশনটা অবশ্যই দেখে নেবে যদি প্রকৃতপক্ষে ফিলোসফিতে 100% লজিক শিখতে, 100% নোটস লিখতে হয় পরীক্ষায়। ঠিক আছে? তো দেখে নাও। দেখো, বচন কাটা, বচন চারটা, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, যেগুলোকে কি বলা হয়? নিরপেক্ষ বচন। তো পদের ব্যাপ্যতা বলতে এই যে বচনের পদ কয়টা থাকে? দুটোই পদ থাকে, একটা উদ্দেশ্য পদ, একটা বিধেয় পদ। তো সেটাই তোমাদেরকে জানতে হবে, পদের ব্যাপ্যতা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বচন অধ্যায় থেকে, কিন্তু বচন অধ্যায় বলে কোনো সিলেক্টেড নেই, লজিক প্রত্যেকটার সাথে রিলেটেড। লজিক শিখতে গেলে, লজিক করতে গেলে তোমাকে সমস্ত লজিকই করতে হবে। আর বাকি যেগুলো নোটস অধ্যায় ধরতে লিখে দিয়েছি, এমসিকিউ নোটস, সেগুলো তো তোমার পড়লে তুমি হয়ে যাচ্ছে। কিন্তু লজিক যদি শিখতে হয় তাহলে যেভাবে লজিকগুলো শিখিয়েছি সেভাবে তোমাকে করতে হবে, নিয়মটা তোমাকে আগে জানতে হবে, তবে তুমি লজিকটা শিখতে পারবে। সেটা যে অধ্যায় হোক, যেভাবে পুরো টিউশনটা অধ্যায় ধরে পেয়ে যেতে যাচ্ছই। দেখো, এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, এটা তোমাকে জানতে হবে। এই যে এ বচনের উদ্দেশ্যপদ কি? ব্যাপ্য। বিধপদ কি? অব্যাপ্য। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার উদ্দেশ্যপদ আর বিধপদ কেন জানবো? আরে বচনের পদই তো দুটা, উদ্দেশ্যপদ আর বিধপদ। তো সেটাই তোমাকে জানতে হবে যে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, মুখস্থ করতেই হবে, কোনো কথা নেই। ই বচনের কি? উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। তার মানে কি দাঁড়ালো? ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে দুটি পদই ব্যাপ্য। দুটি পদ বলতে কোন পদ? উদ্দেশ্যপদ আর বিধপদ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আই বচন। আই বচনের দুটি পদই অব্যাপ্য, মানে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। তাহলে ই বচন মুখস্থ করলে হয়ে যাচ্ছে, সঙ্গে আই বচনও কমপ্লিট হচ্ছে। কেন? ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। ভালো করে দেখো, ই বচনের দুটি পদই ব্যাপ্য। দুটি পদ বলতে কি? উদ্দেশ্যপদ, বিধপদ, দুটি পদই ব্যাপ্য। আর আই বচন দুটি পদই অব্যাপ্য, মানে ই বচনের বিপরীত, এটা দুটা পদই অব্যাপ্য। ক্লিয়ার? এবার চলো ও বচন। ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। এটা ভালো করে দেখো, এ বচনের বিপরীত হচ্ছে ও বচন, আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। তাহলে এ বচন আর ই বচন মুখস্থ করলে কমপ্লিট। এগুলো তোমাদের লাগবে, সমস্ত লজিকে লাগবে, যেখানে যেখানে লজিকে আটকে যাবে এই নিয়মগুলি লাগবে। বাকি লজিক ক্লাস করতে গিয়ে যেখানে হোঁচট খাচ্ছ, কোনো নিয়মই বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ ব্যাপ্য হলো। এবার আমরা কিভাবে কাজে লাগাবো সেটা তোমরা দেখো। কবিরা সাধারণত ভাবুক। এই যে কবিরা সাধারণত ভাবুক, এই যে কবিরা সাধারণত ভাবুক, এটা সাধারণত বচন করতে হয়। এবার কোনো কবি হয় ভাবুক, সাধারণত শব্দটা আছে, যেমন বাক্যটা হ্যাবাচক আছে, এটা তো কোনো কবি হয় ভাবুক। এই যে উদ্দেশ্যপদ বলতে এই যে কবিটা আছে না, এই যে কবিটা, এই যে উদ্দেশ্যপদ, এই উদ্দেশ্যপদ কবিটা আছে অব্যাপ্য। কেন? যেহেতু এটা আই বচন। তারপর এটা বিধপদ আছে, ভাবুক আছে না, বিধপদ ভাবুক সমান অব্যাপ্য, আই বচন। তাহলে তোমাদেরকে কি মনে রাখতে হবে? এইটাই মনে রাখতে হবে যে কোন পদটা ব্যাপ্য আর অব্যাপ্য, যেটা এখানে বলা আছে। বোঝা গেল? তার মানে তোমাদেরকে এই অংশটাই জানতে চাইবে বিভিন্ন লজিকে, যেমন বচন অধ্যায়ে ব্যাপ্যতা, বচন অধ্যায়ে যেমন আমি লজিক শিখিয়েছি, গুণ পরিমাণ শিখেছি, পদের ব্যাপ্যতা শিখিয়েছি। তো ডিটেলস ক্লাসগুলো তোমরা দেখে নেবে।
আমি তো এক্সট্রা ক্লাস করাচ্ছি, বাকি নিরপেক্ষণের বৈধতা বিচারও কিন্তু তোমাদের পদের ব্যাপ্যতা লাগবে। তোমাদেরকে জানতে চেয়েছে মানে এই যে পদের ব্যাপ্যতা বলতে যেমন আই বচন, এই যে বচনটা হলো, এই বচনের কোন পদটা অব্যাপ্য? এই যে উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদ বলতে এই যে উদ্দেশ্যপদ কবিটা হচ্ছে অব্যাপ্য। এই যে বিধবদ ভাবুক, এই যে বিধবদ ভাবুকটা হচ্ছে অব্যাপ্য। মানে তার মানে কি এটা আই বচন, তো এখানে হচ্ছে এই যেহেতু এটা আই বচন মানে অব্যাপ্য। এটা যদি মনে করো, তার মানে তোমাকে মনে রাখতে হবে এটা যদি এ বচন হতো তাহলে এটা উদ্দেশ্যপদটা কি হতো? ব্যাপ্য হতো, আর বিধপদটা কি হতো? অব্যাপ্য হতো। এইগুলোই তোমাদের কাজে লাগবে। এইটাই হচ্ছে উদ্দেশ্যপদ আর বিধপদ। উদ্দেশ্য আর বিধ মানে বোঝা গেল, উদ্দেশ্যপদ মানে এই যে বচনটার উদ্দেশ্য, আর এটা বিধ, এটাই হচ্ছে উদ্দেশ্য আর বিধ। তো এগুলোই তোমাদেরকে জানতে হবে কোনটা বিভিন্ন রকম। যেহেতু এটা আই বচন, তো আই বচনের মানে দুটি পদই অব্যাপ্য। এটা যদি এ বচন হতো তাহলে এখানে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। এটা যদি ই বচন হতো তাহলে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। এটা যেহেতু আই বচন তাহলে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। এটা যদি ও বচন হতো তাহলে উদ্দেশ্যপদ হচ্ছে ব্যাপ্য, উদ্দেশ্যপদ অব্যাপ্য হতো, বিধপদ ব্যাপ্য হতো। ভালো করে দেখে নাও যেগুলো এটা কাজে লাগবে। তো এই ব্যাপ্যতা যদি বাদ দাও তাহলে ফিলোসফিতে লজিকের আশা ছেড়ে দাও। আর আমি যেভাবে ক্লাস করিয়েছি ক্লাস করো, এবার দেখবে আর আটকে যাবে না, ঠিক আছে? তো বচন অধ্যায় থেকে এই ব্যাপ্যতাটা অবশ্যই মনে রাখবে। তো ব্যাপ্যতাটা এইভাবেই তোমাদেরকে এই ছকটা কিন্তু মনে রাখতেই হবে। আর ফুল টিউশন ক্লাস করো, যেভাবে লজিক শিখিয়েছি, যা যা নোট লিখিয়ে দিয়ে, যা যা অধ্যায় ধরে এমসিকিউ এসিকিউ লিখিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই পড়বে। হ্যাঁ জানি তুমি টিউশন পড়ো, টিউশন পড়লেও তোমার টিউশন আর আমার টিউশনে মিলিয়ে নেবে। কোন অধ্যায় তোমার প্রবলেম, কোন অধ্যায় লজিক প্রবলেম, কোন অধ্যায় নোটটা বুঝতে পারছো না, অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। নাহলে পরীক্ষায় গিয়ে টাকা দিয়ে টিউশন পড়ে বিপদে পড়তে হবে। আর আমার এখানে পড়লে কোনো টাকা লাগবে না। অবশ্যই শেয়ার করবে, সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে। লাইক তো অবশ্যই করবে। তো ফুল টিউশন অবশ্যই পরীক্ষার আগে আমার পুরো টিউশনটা অবশ্যই দেখে যাবে, যদি প্রকৃতপক্ষে লজিক শিখতে হয়। কোন প্রশ্নটা ঘুরিয়ে আসবে সেটা যেমন এক্সট্রা ক্লাসে অধ্যায় ধরে তোমরা সব পেয়ে যাবে, মেইন ক্লাস এবং এক্সট্রা ক্লাস। অবশ্যই শেয়ার করবে।